এই ফজর আলীকে গ্রেপ্তার করেছে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। যারা ভিডিও ধারণ করছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে। এই ফজর আলী যতটুকু দোষী, সমান অধিকার দোষী এই যারা ভিডিও ধারণ করছে তারাও। তবে আজকের ভিডিওটা টানি না যাইয়া ঠেলি না যাইয়া শেষ পর্যন্ত দেখেন, কিছু কথা কিছু আলোচনা করব। এই মুরাদনগরের সংখ্যালঘুদের নারীকে দরজা ভেঙে ঘরে ঢুকে দর্শন করে ভিডিও ধারণ করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ছাড়ে দিছে তারা কত ভয়ঙ্কর নরপশু এটা আজকে সারা পৃথিবীকে জানান দিয়েছে। এরই মধ্যে আমাদের এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের থাকা ব্যক্তি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি বলতেছে নাকি এই ফজর আলী নাকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। ভাই, আপনার উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে আওয়ামী লীগ তো ইয়ানসি লই আছে। তারা সঠিকভাবে বাক স্বাধীনতা নিয়ে বাইরে যেতে পারে না, কোথাও আড্ডা দিতে পারে না, ঘর থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। মমজাস্টে ভয়ে, পুলিশ প্রশাসনের ভয়ে এক একটা ব্যক্তির আপনারা 50টা 60টা 10টা 20টা করে মামলা দিয়ে রেখেছেন, অনেক লোককে জেলে নিয়ে গেছেন, অনেক লোক বিদেশে পালাই গেছে। যে সকল সমর্থক নেতা কর্মীরা আছে তারা ভয়ে আতঙ্কে শুধু এ দোয়াকায় ভর্তি হইতে তারা আত্মগোপনে নিরিবিলি চুপচাপ হয়ে বসে গেছে। আপনি বলতেছেন এই ব্যক্তি নাকি ফজর আলী নাকি এই আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ভাই, আপনার উদ্দেশ্যে বলি, এই কুমিল্লা মুরাদনগরের এই সংখ্যালঘু নারীকে তারা এই ঘটনাটারে আপনি আরেক দিকে টানে ধামাচাপা দিচ্ছেন। আপনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন না। আপনারা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিগুলো যদি এটারে অন্য খাতে প্রবাহিত করেন, আওয়ামী লীগের উপরে দোষ দিয়ে আওয়ামী লীগের দিকে ঠেলি দেন, তাহলে এই ফজর আলীদের মতো আরো অন্যান্য রাজনৈতিক প্রভাবশালী নেতারা দল পাওয়ার আছে, ক্ষমতায় আছে, এগুলি তারা এরকম ঘটনাগুলো আরো ব্যাপক হারে করবে। ফজর আলী যেই দলের হোক, সে একজন দর্শনকারী, সে একজন সংখ্যালঘু নারীকে কিভাবে আপনার একটা ব্লুপ্রিন্ট নেগেটের মতন ভিডিও ধারণ করে সে কিভাবে দর্শক জানান দিয়েছে সে কত বড় রাজনীতিবিদ দলের নেতা হইতে পারে, তার শক্তি পাওয়ার ট্রাই করার জন্য আমি মনে করি এটা করছে। সে যে দলের হোক তাকে প্রকাশ্যে জনের সম্মুখে, তার আত্মীয় স্বজনের সম্মুখে আসে তাকে আপনি দণ্ডিত করেন, সেটা না করে তাকে একটা দলের গায়ের উপরে চাপিয়ে দিচ্ছেন। আমি বলবো এটা আপনার রাজনীতিক একটা ভিন্ন মত অবলম্বন আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে আপনি আজকে এই কথাটা বলতেন না। আপনার উদ্দেশ্য হাসিলের জন্য এই ঘটনাটা অন্যদিকে প্রবাহিত করতেছেন। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনার এই পোস্টকে। কারণ এই ফজর আলীরা ভবিষ্যতে যদি মাথা ছাড়া দিয়ে উঠে, কোন সংখ্যালঘু নারী নয়, আমার ধর্মপ্রাণ মুসলমানের মা বোনের ঘর থেকে সঠিকভাবে ইজ্জত নিয়ে ভাইরা ভালোভাবে পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে না। এমনকি ঘরের কোণে থাকলেও তারা নিরাপদে নয়। এই ফজর আলীরা আপনার তাদেরকে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকিয়ে তাদের ইজ্জতের উপরে এভাবে তাদের লেলিহান রক্তচক্ষু দেখিয়ে তাদেরকে দর্শন করবে। তো আপনাদেরকে বলবো, ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দেন। এই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের সজীব ভুঁইয়া যেই বক্তব্য রেখেছে সেটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এটি কোন প্রকার গ্রহণযোগ্য নয়। এই ব্যক্তির সহযোগীকে প্রকাশ্যে আপনারা এই দর্শনের জন্য শাস্তি দেওয়া হোক। আপনারা বলছেন আপনাদের আদলে সংখ্যালঘুরা নিরাপদ, এখন আপনারা বলেন নিরাপদ না অনিরাপদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে এর প্রতিবাদ জানাবেন।